শপথের পরের দিনই সাউথ ব্লকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কে কোন মন্ত্রকে এখনো পর্যন্ত তা স্পষ্ট নয়। প্রধানমন্ত্রী ছাড়াও ক্যাবিনেটে ৭১ জন মন্ত্রী রয়েছেন। কার কোন মন্ত্রক তা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। আজ মন্ত্রক বন্টনের সম্ভাবনা রয়েছে। শপথের পরের দিনেই সাউথ ব্লকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন। গতকাল সন্ধে ৭টা ১৫ প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদী এবং বিজেপি ছাড়াও শরিকদের তরফে ১১ জন মন্ত্রী থাকছেন। তবে কোন মন্ত্রী কোন মন্ত্রক পাবেন সেই বন্টন আজ হবে। শপথের পরের দিনই সাউথ ব্লকে প্রধানমন্ত্রী। বহরে বাড়ল তৃতীয় মোদী সরকারের মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী ছাড়াও ক্যাবিনেটে ৭১ জন মন্ত্রী। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দিব্যেন্দুদা, কে কোন মন্ত্রক পাচ্ছেন, কাকে কোন মন্ত্রকে প্রাধান্য দেওয়া হবে, শরিকদের কতটা প্রাধান্য দেওয়া হবে কোন কোন মন্ত্রকে, কি জানা যাচ্ছে সব মিলিয়ে? না দেখো, দপ্তর বন্টন নিয়ে এখনো কোনো কথা হয়নি এবং কোনো আলোচনাও হয়নি। আজ সন্ধ্যের সময় প্রধানমন্ত্রী যে বাসভবন ৭ নম্বর লোককল্যাণ মার্গ, সেখানে তিনি সমস্ত মন্ত্রীকে ডেকেছেন। সেখানে আলোচনা হবে এবং যেটা মনে করা হচ্ছে যে দপ্তর বন্টন নিয়ে সেখানেই আলোচনা হতে পারে। এরপরে জেপি নাড্ডার বাড়িতে নৈশভোজ আছে। সুতরাং এই জেপি নাড্ডার বাড়িতে নৈশভোজ এবং প্রধানমন্ত্রীর আজকে যে আলোচনা সন্ধ্যের সময় তার বাসভবনে, সেখানেই কিন্তু দপ্তর বন্টন নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। তবে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার হয়ে গেছে গতকালের যে শপথ থেকে, তাতে টিডিপি জেডিইউ দুজন করে মন্ত্রী পাচ্ছেন এবং টিডিপি এবং জেডিইউ সব থেকে গুরুত্বপূর্ণ দুই শরিক, যাদের নিয়ে একটা টানাপোড়েন ছিল কোন মন্ত্রক পেতে পারেন, বিগ ফোর পাবেন কিনা। কিন্তু যেটা এখন এই মুহূর্তে খুব পরিষ্কার যে টিডিপি অর্থাৎ তেলেগু দেশম পার্টির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ইয়ারান নাইডু, তার ছেলে রামমোহন নাইডু, তিনি পূর্ণমন্ত্রী হচ্ছেন। কিন্তু বিগ 10 অর্থাৎ প্রথম যে 10 গুরুত্বপূর্ণ যে মন্ত্রক, সেই মন্ত্রকের কোনো মন্ত্রক তিনি পাবেন না বলেই মনে করা হচ্ছে। তার সঙ্গে জেডিইউ অর্থাৎ জনতা দল ইউনাইটেড লালন সিং, তিনি পূর্ণমন্ত্রী হচ্ছেন, কিন্তু তিনিও কোনো গুরুত্বপূর্ণ সেই অর্থে যে গুরুত্বপূর্ণ যে মন্ত্রক বলা হয় সেই মন্ত্রক তিনি পাবেন না। এবং তার সঙ্গে দুজন রাষ্ট্রমন্ত্রী আছেন। টিডিপি রাষ্ট্রমন্ত্রী হয়েছেন পেম্মাস্বামী রাষ্ট্রমন্ত্রী হবেন এবং জেডিইউ রামনাথ ঠাকুর। সুতরাং এই টিডিপি এবং জেডিইউ নিয়ে যত টানাপোড়েন চলেছে, তাদের যে মন্ত্রকে দাবি দেওয়া ছিল, তাদের যে একাধিক দাবি, সেই দাবিটা কোথাও একটা বুঝিয়ে সুঝিয়ে তাদের ম্যানেজ করা হয়েছে। এবং যেটা দেখা গেল, তাদের কিন্তু এটা খুব পরিষ্কার, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন, একটা কোয়ালিশন সরকার এই প্রথম নরেন্দ্র মোদী তিনি চালাবেন এবং তিনি কিভাবে চালাবেন সেই বার্তাটা কিন্তু খুব পরিষ্কার হয়ে গেছে গতকালের শপথ থেকে। এবং আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দ্বিতীয় জন যিনি শপথ নিয়েছেন তিনি হচ্ছেন রাজনাথ সিং। তাহলে কি যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ মন্ত্রক অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, সেখান থেকে কি অমিত শাহকে সরানো হচ্ছে? রাজনাথ সিং তারা দ্বিতীয় মন্ত্রী হিসাবে কেন শপথ নিলেন? যদিও শরিকদের একটা অংশের এই দাবি ছিল যে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে অমিত শাহকে সরাতে হবে। তাহলে কি সেইটা হতে চলেছে? যদিও সেটা খুব একটা পরিষ্কার নয়। তার কারণ অমিত শাহ নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানুষ, দীর্ঘদিন ধরে একসঙ্গে রাজনীতি করছেন, একই রাজ্যের মানুষ। গুজরাটে যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী, তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানেও স্বরাষ্ট্র মন্ত্রক এবং গুরুত্বপূর্ণ সংগঠনের দায়িত্ব সামলেছেন অমিত শাহ। অমিত শাহকে ভরসা করেন, বিশ্বাস করেন। সুতরাং স্বরাষ্ট্র মন্ত্রক থেকে অমিত শাহকে সরিয়ে দেবেন সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। তবে একটা কথা শোনা যাচ্ছে, সেটা হলো যে অর্থ মন্ত্রক কিন্তু এবারে বদল হতে পারে। তার কারণ নির্মলা সীতারামনকে সরিয়ে পীযূষ গোয়েলকে অর্থমন্ত্রী করা হতে পারে, এই সম্ভাবনা কিন্তু একটা রয়েছে। যদিও সেটা এখনো পর্যন্ত আলোচনার স্তরে, কেননা অনেকটাই পরিষ্কার হতে পারে আজকে সন্ধ্যের বৈঠকের পরে, প্রধানমন্ত্রীর বাসভবনের বৈঠকের পরে। এবার দ্বিতীয় বিষয় হচ্ছে যে খুব ইন্টারেস্টিং এটা বিষয় যে আমি গতকালও বলেছিলাম যে অনুরাগ ঠাকুর হামিরপুর থেকে এবারও জিতেছেন। অনুরাগ ঠাকুর নরেন্দ্র মোদী অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানুষ। অনুরাগ ঠাকুরকে নরেন্দ্র মোদী বিশ্বাস করেন, ভরসা করেন, গুরুত্বপূর্ণ পদে রাখতে চান, গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চান। তাকে মন্ত্রী করা হচ্ছে না। এবং জেপি নাড্ডা এবারে 2014 পরে আবার মন্ত্রী হচ্ছেন, তিনি পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। এবং এই মাসে জেপি নাড্ডার মেয়াদ শেষ হচ্ছে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদ থেকে। সুতরাং সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি নতুন সভাপতি পাবে, এটা পরিষ্কার।
সেখানে কে বসবেন? একদমই দীপেন্দুদা, জেপি সেক্ষেত্রে নাড্ডাকে আজ বসানো হবে। আজ আজ এই মন্ত্রক বন্টনের বিষয়টা স্পষ্ট হবে, সঙ্গে থাকো। সেক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলা থেকে যে দুজন প্রতিমন্ত্রী হয়েছেন, সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতির রাশ, সেই ভার কার হাতে যাবে? দীপেন্দুদা, সেই জায়গা থেকে বিজেপির রাজ্য সভাপতি কে হতে পারেন? এখনো পর্যন্ত কার কার নাম সামনে আসছে? সভাপতি পদে বদল হবে এবং এই রাজ্যটাতেও কিন্তু বিজেপি সভাপতি পদে বদল হবে। অর্থাৎ একটা জিনিস খুব পরিষ্কার যে সংগঠনে এমন মানুষদের আনতে চাইছে নরেন্দ্র মোদী, সভাপতি পদে এমন মানুষকে রাখতে চাইছেন যারা কিন্তু রাস্তা খুব ভালোভাবে ধরতে পারবে। বিজেপি এই রাজ্য থেকে এবছর খারাপ রেজাল্ট করেছে, আগেরবারে 19 ছিল, এবারে 12 হয়েছে। তবুও সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর ওপর ভরসা রাখতে চাইছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। সুকান্ত মজুমদারকে মন্ত্রী করা হচ্ছে। এটা খুব পরিষ্কার যে এবারও যদি নিশীথ প্রামাণিক জিততেন কোচবিহার থেকে, তাহলে নিশীথ প্রামাণিকই মন্ত্রী হতেন, সুকান্ত মজুমদার মন্ত্রী হতেন না। তো উত্তরবঙ্গ থেকে 6টি সিট পেয়েছে, সেখান থেকে একজন মন্ত্রী, দক্ষিণবঙ্গ থেকে 6টি সিট পেয়েছে, সেখান থেকে একজন মন্ত্রী শান্তনু ঠাকুর। এবং যেহেতু সুকান্ত মজুমদারকে মন্ত্রী করা হলো, তাহলে রাজ্য বিজেপি সভাপতি পদে বদল হবে। সেই বদলটা কি? এই মুহূর্তে বিরোধী দলনেতা, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং যেহেতু শীর্ষ নেতৃত্ব শুভেন্দু অধিকারীর ওপর ভরসা করতে চাইছেন, তাকে আরো একটু সময় দিতে চাইছেন, তাহলে কি সংগঠনের দায়িত্ব তিনি নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারীকে দেবেন? যদি নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারীকে এই রাজ্যে সভাপতি করেন, তাহলে বিরোধী দলনেতা অন্য কাউকে করতে হবে। আমরা জানি যে বিধানসভা যে মুখ্য সচেতক ছিলেন, এতদিন মুখ্য সচেতক ছিলেন মনোজ সিকদার, তাকে আলিপুরদুয়ার থেকে টিকিট দেওয়া হয়েছিল, তিনি জিতেছেন। সুতরাং সেই জায়গাতে নতুন করে ভোট হবে, কুমারগ্রাম থেকে নতুন করে ভোট হবে, কুমারগ্রাম বিধানসভায় উপনির্বাচন হতে হবে। তাহলে এই যে বিজেপির যারা রয়েছে, সেখানে কি বিরোধী দলনেতা হিসাবে শঙ্কর ঘোষের নাম আসতে পারে? এর একটা সম্ভাবনা আছে। যদি শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করা হয়, তাহলে শঙ্কর ঘোষকে বিরোধী দলনেতার পদ দেওয়া হতে পারে। কিন্তু শঙ্কর ঘোষের মতো নেতা বিরোধী দলনেতার পদ কতটা সামলাতে পারবে, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি না করা হয়, তাহলে কে সভাপতি হতে পারেন? দিলীপ ঘোষ কি প্রত্যাবর্তন? সেটা কিন্তু খুব একটা এই মুহূর্তে বলে দেওয়া সম্ভব একদমই হচ্ছে না। বিজেপির রাজ্য সভাপতি কে হবেন তা অবশ্যই সময়ের অপেক্ষা। ধন্যবাদ জানাবো দীপেন্দুদা।